হরিদা, এসব কি করছো? কেন দেখনি বেশ সময় ফুল দিয়ে গাড়ি সাজা? কোথায় কি তা ঠিক নেই। নাও কথা, ফুরফুরে হাওয়ায় দুজনে বেরিয়ে এলে, এখন বলে কোথায় কি তা ঠিক নেই। আরে করো কি করো কি? এই প্রসাদী ফুলটা নিয়ে যা বাবা। ও, শুভ কাজে যাচ্ছিস তো? ফিরে এলে যেন সুখবর শুনতে পাই। তোর জ্যাঠামশাই শেষ ইচ্ছে যেন সত্যি হয় বাবা। কেমিস্ট্রি? আরে মায়া, অভয়বাবু দেওয়া কেমিস্ট্রির বই কবিতার মতো মিষ্টি লাগছে না? ধন্যী তপস্যা তোর। তপস্যা আমার নয়, তার। আমি তো শুধু বর দেব। ঠিক তো দেবী? কিন্তু লিখছে কে? গাড়িতে তো ফুল কেন? আগে ওই, ও বুঝতে পেরেছি, বিয়ে বাড়িতে ধার দিচ্ছেন বুঝি? আগে না, ওই হরিদা। হরিদা? হ্যাঁ মানে এখানে আনা, তাই। তাই এখানে আসবেন বলে হরিদা ফুল দিয়ে সাজিয়ে দিলেন? দেখুন, আপনার সঙ্গে একটা কথা আছে, ভাবছি যে আজকেই বলে ফেলবো। তাহলে খুব জরুরি, বলুন। আগে হ্যাঁ। আচ্ছা আসুন। বসুন। এবার বলুন, কি হলো? দেখুন, এই কথাটা কদিন ধরেই আপনার বাবাকে বলবো ভেবেছিলাম, কিন্তু বলতে পারেন। যাক, বাঁচা গেল। কথাটা তাহলে এমন যে বাবাকেও বলা চলে, আমাকেও বলা চলে? না, ঠিক তা নয়। তাহলে? মানে মানে আমি আমি কি? মানে আমি আপনাকে। আমাকে? হ্যাঁ মানে আমি আপনাকে বিয়ে করতে চাই। বিয়ে? আগে হ্যাঁ, জ্যাঠামশাই শেষ ইচ্ছে, আর আপনার মা মারা যাবার সময় জ্যাঠামশাই কথা দিয়েছিলেন। ও জানেন তো, জ্যাঠামশাই হঠাৎ মারা গেলেন, সেই জন্যে কথাটা কাজে করে যেতে পারলেন না। তাই তাই আপনি আসলে নেমে পড়লেন? আগে হ্যাঁ, মানে বুঝতেই তো পারছেন, কর্তব্যটা তো করা উচিত। হ্যাঁ, তা তো ঠিকই। তাহলে কথাটা আপনার বাবাকে আপনিই বলে দেবেন। আমি? হ্যাঁ, ওইটি সোজা পথ। তাই নাহলে আমি তাকে বলবো, তিনি এবার আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনি এবার তাতে হ্যাঁ বলবেন। তাই নাকি? হ্যাঁ বলবোই। না মানে দেখুন, আপনি তো আর সাধারণ মেয়েদের মতো মানুষ হননি, আপনার নিজের মতামতটা যতক্ষণ না জানাচ্ছেন। বেশ, তাহলে আমার মতামতটা জানিয়েই দিই। বিয়ে আমাদের কোনোদিনই হতে পারে না। কথাটাকে আরো পরিষ্কার করে বলতে হবে। কিন্তু জ্যাঠামশাই যে আপনার মাকে কথা দিয়েছিলেন। তারা কি করেছিলেন না করেছিলেন তার জেদ টানতে আমি রাজি নই। ও, তাহলে ক্ষমা করবেন অভয়বাবু, কথার দাম আপনার কাছে যত বড়ই হোক, মানুষের দাম আমার কাছে তার চেয়ে অনেক বেশি।
অভয় বাবু, অভয় বাবু, এ কি চলে যাচ্ছেন? কি হয়েছে অভয় বাবু? না জেনে আপনাদের কাছে যে অপরাধ করে গেলাম তার জন্য ক্ষমা করবেন। মায়া, কি হয়েছে রে? অভয় বাবুকে তুই কি বলেছিস? তিনি কি বিয়ের কথা কিছু বলেছিলেন? না, তিনি চেয়েছিলেন কর্তব্য পালন করতে, তার জ্যাঠামশাইয়ের শেষ ইচ্ছে পূরণ করতে। তুই শুধু ওইটিই দেখলি, আর তার ভালোবাসাটা দেখলি না? ভালোবাসা? মায়া, তুই এটা বুঝছিস না? এই যে এত টাকা দিয়ে গাড়ি কিনলেন, সে তোকেই খুশি করবার জন্য। না, সেটা তার টাকার অহংকার। ভেবেছিলেন দামি গাড়ি দেখে একবার তাক লাগিয়ে দেবেন। মায়া, তুই ভুল করছিস। দামটা তার টাকার অহংকার নয়, ত্যাগের পরিমাণ। ভালোবেসে তিনি যে কথা থাম, একজন জোর করে ভালোবাসাবে, আরেকজন আদায় করবে লোক থেকে। কিন্তু কেন, কেন বলতে পারিস? না 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 না, আজ যদি তোর জ্যাঠামশাই বেঁচে থাকতেন। এই কথা কেন বলছো মা? তিনি কি আর চুপ করে থাকতে পারতেন রে? চোখের সামনে দেখতে পাচ্ছি তুই মুখ চুন করে ঘুরে বেড়াচ্ছিস, দিনে খাস না, রাতে ঘুমোস না। মা চল, আমরা দিন কত কোথাও বেরিয়ে আসি। যাবি? সত্যি যাবি তুই? চল, তুই কালকে বেরিয়ে পড়ি। কালকেই? কিন্তু না না না, তোকে নিয়ে আর এখানে এক মুহূর্তে থাকতে আমার ভরসা হচ্ছে না। মা, রনি কাকা আসুন। এর মধ্যে কান্তিবাবুর বাড়ি গিয়েছিলে নাকি? আগে হ্যাঁ, দিন কতক আগে। সবই তাহলে শুনেছ? কি বলুন তো? ভদ্রলোক নগদ টাকা করি যা কিছু আছে ল্যান্ড স্পেকুলেশনে সব ঢেলে বসে আছে, আরো ঢালতে চান। তা তিনি যদি ভালো মনে করেন। আর করতে পারেন, আই অ্যাডমিট দ্যাট। তবে সদস্য হইয়ে তার এই জুয়ো খেলাটা আমার কেমন ভালো লাগছে। আমার মনে হয় তুমি যদি তাকে একটু বুঝিয়ে বলতে। আমি? হয় না, আফটার অল তিনি তোমার ভাবি শ্বশুর তো।
কিন্তু কাকা, আমি যে মাকে নিয়ে কালকে বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছ? ওই আগে তো কিছু বলনি। আজই ঠিক হলো কিনা? ও, তাহলে তুমি থাকছো না? রাইট, ব্যাপারটা সব গোলমাল হয়ে গেল যে। মানে বালিগঞ্জের ওই বাড়িটা বন্ধক রেখে কান্তিবাবু 1,050 টাকা চাইছিলেন। ও, তা আমার থাকবার কি দরকার? আপনার উপরেই তো সব ভার দেওয়া আছে। আছে, কিন্তু টাকাটা যখন তোমার, তখন একটা মতামত তো। কাকা, শুধু দেখবেন যাতে আমার নামটা জানতে না পারেন। আরে না না না, ইউ ক্যান রেস্ট অ্যাসিওর, কোনো দিনই তুমি জানতে পারবেন না। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি এখন চলি। যখন যেখানে থাকো আমাকে জানিও। নিশ্চয়ই। আরে মায়া, অভয় কি আজও আসেনি? না বাবা, কিন্তু কেন হঠাৎ সে আশা বন্ধ করলে কেন? কি হয়েছে তার? আমি জানি না। সে কি রে, ছেলেটার অসুখ বিসুখ কিছু করতে পারে, একটা খবর নেওয়ার কথা কারো মনেই হলো না? আপনার চিঠি। সুচরিতা, মাকে নিয়ে বিদেশে চললাম, তাই যাবার আগে গাড়িটা পাঠিয়ে দিলাম। আপনাদের কাজে লাগবে ভেবেই গাড়িটা কেনা। অনুগ্রহ করে কাজে লাগালে আনন্দিত হব। ইতি হিতাকাঙ্ক্ষী অভয়। পুনশ্চ সেদিনের ফুল সংশোধন করে দিয়ে আপনি অশেষ উপকার করেছেন, তাই ভরসা হয় আমার অপরাধ আপনি ক্ষমা করতে পারবেন। অভয় এলো না? না, গাড়ি এলো যেন? মায়া, অভয় এরকম ভাবে হঠাৎ চলে গেল কেন? আমি কি করে জানি? জানিস না? যাওয়ার আগে মুখে সামান্য একটা কথা না বলে চলে গেল, এটা কি বিনা কারণে? এই জবাব কি আমি দেব? সত্যি কথাটা এখনো আমার কাছে লুকোবি মা? বলতে চাস তার এইরকম ভাবে হঠাৎ চলে যাওয়ার মধ্যে তোর কোনো হাত নেই? বাবা, মায়া, তোর ভালোর জন্যই বলছি মা। অভয়কে কোনোদিন কোনো কারণে ভুল বুঝিস নি। পড় পড়, পড়ে দেখ ভালো করে, তাহলেই বুঝবি কতখানি উদার, কতখানি ভদ্রতার মন। মায়া, মায়া, অভয়বাবু দেশ ছাড়া হয়েছেন, তাতে তো তুই খুশি হয়েছিস, তবে আবার চোখের জল ফেলছিস কেন? বয়ে গেছে আমার চোখের জল ফেলতে। কলির রামচন্দ্র পিতৃসত্য পালন করবার জন্য বনবাসে গেছে। ভালোই হয়েছে, দিন কত দামি গাড়ি চড়ে দিব্যি হাওয়া খাওয়া যাবে। মায়া, এখনো সময় আছে, এখনো হয়তো তুই যাকে ফিরিয়ে আনতে পারিস। কাকে? অভয়বাবুকে। কেন তুই আমার কাছে লুকোতে পারবি না মায়া? তুই যে তাকে ভালোবাসিস। কেন? কোন দুঃখে?
সত্যি অভি, এসব জায়গায় এলে আর যেতে ইচ্ছে করে না। হ্যাঁ মা, এমনি করে আর কত ঘুরে ঘুরে বেড়াবি বাবা? চলো মা, লখনৌয়ে নামি। এখানে এসে এত বড় বাড়ি নিতে গেলি কেন রবি? ভাবছি মা, লখনৌতেই থাকবো। থাকবি? হ্যাঁ মা, কি হবে কলকাতায় ফিরে? আচ্ছা, এখানকার ইউনিভার্সিটিতে কোনো একটা কাজ টাজ নিয়ে এখানেই থেকে যাই। অভি, মা, তোর জ্যাঠামশাইয়ের শেষ ইচ্ছেটা কি তাহলে মিথ্যে হয়ে যাবে না? তুমি তো সব জানো মা। আচ্ছা, হবার না, তা নিয়ে আফসোস করে লাভ নেই। আমার মতো মানুষেরা পদে পদে ভুল করে ফেলে। সেদিনের ভুল সংশোধন করে দিয়ে আপনি অশেষ উপকার করেছেন, তাই ভরসা হয় আমার অপরাধও আপনি ক্ষমা করতে পারবেন। মায়া, অভিমান করে আজও বসে থাকবি? তুই একবার যদি তাকে মুখ ফুটে ডাকিস। আমার সাহস হয় না শর্মা। যদি যদি আবার নতুন করে ভুল করে দিলি? জমি নিয়ে ব্যবসা তো করেননি, খেলেছেন খেলায় হার জিত দুই আছে। লাভ হতে পারত, হয়নি। What of that? লোকসানটাও স্পোর্টিংলি নিন। ইয়েস, কি বললেন? 40,000 টাকা অফার করেছে, তার মানে 30,000 টাকা লোকসান? না না, আমি কিছুতেই রাজি হতে পারি না মিস্টার বোস, কিছুতেই না। শুনলে আছে, এরপরেও তুমি আমাকে স্থির হয়ে থাকতে বলো। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দর পড়ে গেছে, আরো পড়বে। আর কোন সুসংবাদ আছে? চমৎকার। আপনাকে দেখে আমি লজ্জা পাচ্ছি মিস্টার মজুমদার।
তো why not face the music? পাঁচটা মজা যদি তোমার মতো আমার বয়স থাকতো, যদি আমার সন্তান না থাকে। In that case, আপনার স্পেকুলেশনে নামাই উচিত হয়নি। Stop jabbering! তোমার হিতোপদেশ আর আমি সহ্য করতে পারছি না, অজয়। Oh, damn it! কি হয়েছে মামা? কি হয়েছে বাবা? কি হয়েছে? জমি নিয়ে জুয়ো খেলেছিল মা, দেউলে হয়ে গিয়েছি। জমিদার বাড়ছে দেখে একটার পর একটা কিনে গিয়েছি, কোত্থেকে তা খাচ্ছি, কিভাবে আসছি কিছুই ভাবিনি। ধার করেছি, কর্জ করেছি, এমনকি বাড়িরা পর্যন্ত বাধা দিয়েছি, কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে মামা, তুমি ভেঙে পড়লে। আচ্ছা, এর কি কোনো উপায় নেই? উপায় হয়তো একটা আছে। যদি এই মুহূর্তে মোটামুটি কিছু টাকা পেয়ে যেতাম, তাহলে একটা উপায় হয়তো হতো। কিন্তু কেই বা দেবে, আর কোন ভরসাটি বা দেবে? একবার অভয় বাবুকে বলে দেখলে হয় না? কাকে? অভয়কে? তুই কি বলছিস শর্মা? তার তো অনেক টাকা, যদি ধার বলেই দেয়। কেন দেবে? কেন দেবে অভয়? কি সম্পর্ক রেখেছি তার সঙ্গে আমরা? কোন ভরসাতে তার কাছে গিয়ে দাঁড়াবো? না, যেখানে কোনো দাবি নেই, জোর নেই, সেখানে আমি হাত পেতে গিয়ে দাঁড়াতে পারবো না শর্মা। মায়া, আরেকবার বলবি তো? সব দোষ আমার, গলবস্ত্র হয়ে ক্ষমা ভিক্ষা চা, তাহলে খুশি হবি তো? কেন দেবে অভয়? কি সম্পর্ক রেখেছি তার সঙ্গে আমরা? না, যেখানে কোনো দাবি নেই, জোর নেই, সেখানে আমি হাত পেতে গিয়ে দাঁড়াতে পারবো না। কেন দেবে অভয়? না না, যেখানে কোনো দাবি নেই, জোর নেই, সেখানে আমি হাত পেতে গিয়ে দাঁড়াতে পারবো না। হরিদা, বৌদিমণি, পেটনাম হই গো, পেটনাম হই। চলো ভেতরে চলো। তোমার কাছে এসেছি, বিশেষ দরকার। তোমার দাদাবাবুর ঠিকানাটা চাই। এই কথা? তা ঠিকানাটা তো ন্যাকা আছে, চলো নিজে দেখে নেবে। চলো ভেতরে এসো। আচ্ছা, আপনি কি এতক্ষণ মায়াদেবীর কথা বলছিলেন? নইলে আর কার কথা বলবো বলুন? ছি, 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 ছি। আপনি কার কথা ভেবেছিলেন? হ্যাঁ, ভালোবাসেন আমাকে? And am I to believe that? Sharma Devi, you've completely knocked me out. কাঁদছো? না, মানে কাঁদলে মাথা যন্ত্রণা হয়, শরীর খারাপ করে। করুক, কালকে এসে যান। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।